আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মখজুম গোত্রের একজন মহিলা চুরি করতে গিয়ে ধরা খেলেন। কুরাইশ বংশের মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে গেল। একজন মহিলা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এখন যদি আল্লাহর নবী কোরআনের আইন বাস্তবায়ন করে মহিলার হাত কেটে দেওয়া হবে, নারী জাতির যদি হাত কেটে দেওয়া হয়, এটা তো নারী জাতির জন্য একটা কলঙ্ক বয়ে আনবে। কোন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে সাহস পাচ্ছে না যে বলবে, নবী গো, এই মহিলার হাত যদি আপনি কেটে দেন তাহলে নারী জাতির জন্য একটা কলঙ্কিত হয়ে যায়। কোন সাহাবী যেতে সাহস পাচ্ছে না। একজন বললেন, আল্লাহর নবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, সে যেতে পারবে। কারণ ওসামার সন্তান যায়েদকে আল্লাহর নবী খুব মহাব্বত করেন, খুব ভালোবাসেন। যায়েদ গিয়ে বলতে পারবে আল্লাহর নবীর কাছে, নবী গো, আপনি যদি এই নারীর উপর ইসলামী আইন কানুন বাস্তবায়ন করেন, কোরআনের আইন বাস্তবায়ন করেন, নারী জাতি একটা কলঙ্কর মধ্যে পড়ে যাবে, এটাই সে বলতে পারবে। সবাই ওসামা বিন যায়েদকে খুঁজতে লাগলেন। ওসামা বিন যায়েদকে তালাশ করার পরে বিষয়টি বড় করে বোঝালেন। ওসামা বিন যায়েদ চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ভালো করে বোঝেন, কোরআনের আইন চালু হয়ে গেলে সমাজের মানুষগুলো ওপেন দোকানপাট খুলে মসজিদে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। ওপেন আপনি দোকানপাট খুলে আসতে পারবেন। আগে শুনতাম যে সৌদি আরব যখন আজান হয়ে যেত, অনেক দোকানি নিজের দোকান শাটার বন্ধ না করে দোকান ওপেন রেখে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। কিন্তু এই বাংলাদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, ওপেন আপনি আপনার দোকানপাট খুলে রেখে মসজিদে এসে জামাত আদায় করতে পারবেন। ওসামা বিন যায়েদকে পাঠালেন আল্লাহর নবীর কাছে। গিয়ে বললেন, নবী গো, আমি এসেছি আপনার কাছে। বলে, কেন এসেছ? বলে, যে নারী চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, এখন যদি কোরআনের আইন এই নারীর উপর বাস্তবায়ন করা হয় তাহলে তো নারী জাতি কলঙ্কের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী চোখ লাল করে ওসামা বিন যায়েদের দিকে তাকালেন। ওসামা বিন যায়েদ, তুমি কি আল্লাহর কোরআনের বিরোধিতা করো? আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করো? বলো, না ইয়া রাসূলুল্লাহ, কোরআনের বিরোধিতা করি না, কোরআনের আয়াতেরও বিরোধিতা করি না। বলে, তুমি কি কোরআনুল কারীমের সূরা মাইদার এই আয়াত পড়ো নাই? আল্লাহ বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরুনি যদি তারা প্রমাণিত হয় চুরি করেছে, তাহলে তার কি কেটে দাও? হাত কেটে দাও। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, এই জায়গায় যদি, এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমাও হতো, আমি ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده ويسرق الحبل فتقطع يده أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محبت شکل پڑھی اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا আসছি একা যাব একা রে সঙ্গে কিছু যাবে না সঙ্গে হবে নেক আমলার মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله दिन की सूरज डूब रही है हम लोगों को सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
আল্লাহ শুকর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস অতিবাহিত করার পরে ঈদ উল ফিতর ঈদের দিন যাওয়ার পরে শাওয়াল মাসের আজকে প্রথম জুমা। এই জুমায় দুনিয়াবি সমস্ত ব্যস্ততা ঝামেলা পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহর ঘর পবিত্র জায়গা, এখানে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সে মনিবের শুকরিয়া আদায় করে আমরা সমস্যারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল কাওলাইন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ি। সম্মানিত মুসল্লিন কিরাম, আমাদের সকলেরই জানা যে জুমার দিন মসজিদে আগে আসলে কি হয়, তারপরে আসলে কি হয়, তারপরে আসলে কি হয়। কারণ আমরা মানুষ মনে করি অনেক ইবাদত করতেছি, এত ইবাদত দিয়ে এত আমল দিয়ে আমাদের কি হবে। আমার মনে হয় মানুষ এটা মনে করে। এই জন্য জুমার দিন মনে করে যে ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দেবে, আলোচনা করবে, তারপরে সুন্নত পড়বে অনেক সময়, দীর্ঘ সময়। এই জন্য আজান শোনার পরে খতিব সাহেব আলোচনা উঠছে কিনা সেটা শোনার পরে আস্তে ধীরে গোসল করতে যায়, তারপরে আস্তে ধীরে আসে। জুমার দিনের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে। এটা আমরা সবাই জানি, জুমার দিনে যে প্রথম আসবে সে আল্লাহর রাস্তায় কি কোরবানি করার সওয়াব পাবে বলেন? উট কোরবানি করার সওয়াব পাবে। এখানে আমরা এমন অনেকেই আছি যারা একটা উট কোরবানি করার সামর্থ্য নাই, কিন্তু এই জুমার দিন আজকে সকলের আগে আসার কারণে একটা উট কোরবানি দেওয়ার সমমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিয়েছেন। তো এই সুসংবাদ, এত বিশাল সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও মানুষ গাফেল হয়ে আছে। মা বোনদেরকে আমরা লক্ষ্য করে বলছি, আপনারা আপনাদের স্বামী ছেলে সন্তানদেরকে জুমার দিন সবাইকে অতি তাড়াতাড়ি মসজিদে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারাও সকলের আগে আসার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন, পড়ে আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে আমরা একটি বিষয়ের উপর কথা বলবো, সেটা হলো চুরি এবং ইসলামের চুরির শাস্তির বিধানটা কি। এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। গত পরশু দিন আপনাদের এলাকার প্রবাস কল্যাণ ফাউন্ডেশন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে যে হুজুর, ইদানিং আমাদের এলাকায় চুরিটা বেশি বেড়ে যাচ্ছে। মানুষের গাছের ডাব চুরি, গরু চুরি, দোকানপাট ভাঙচুর করে চুরি হচ্ছে। কারণ হয়তো মানুষগুলো জানে না যে ইসলামী শরীয়তে শাস্তির বিধান কি, বা দুনিয়াতে কি শাস্তি রয়েছে, পরকালে কি শাস্তি রয়েছে। এ বিষয়ে আপনি এই জুমায় আলোচনা করবেন। তো আমিও এ বিষয়ের উপরে নোট করে এসেছি, এ বিষয়ের উপরে দেখে এসেছি। তো এই বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করব। কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শুনবেন। সব যুবকরা যদি প্রথম থেকে থাকতো তাহলে জানতে পারতো, কারণ আমরা তো আসি সকলের শেষে। তো যাই হোক, আমরা যারা আছি আমরা মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলো আমাদের দুনিয়াতে চলার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আমিন পড়ি। সম্মানিত মুসল্লিন কিরাম, কারণ আজকে সমাজে ডাব চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, এমনকি ডাকাতির মতো কাজও করা হচ্ছে। আপনার প্রবাস থেকে অনেক ভাইয়েরা দেশে আসছে, 5 বছর প্রবাস বিদেশ করে, 10 বছর করে ফ্যামিলির জন্য, বাড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক কেনাকাটা করে আসছে। কিন্তু প্রতিমধ্যে এই প্রবাসীকে ধরে তার এই আনার সম্পদগুলো নিয়ে যাচ্ছে, তাকে আহত করা হচ্ছে না, তাকে আহত করা হচ্ছে। তাহলে প্রকাশ্যে নিয়ে যাওয়াকে ডাকাতি বলা হয়, আর আপনি অজান্তে নিয়ে যাওয়াকে বলা হয় চুরি। এই চুরি এবং ডাকাতির শাস্তিটা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তুলে ধরেছেন। আমরা সব কদর রাত্রে বলেছি যে আল্লাহ তাআলা আমাদের উপর এমন একটা কিতাব দিয়েছেন, এমন একটা কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। এই কিতাবটার ভিতরে মানব জাতি দুনিয়াতে চলার ক্ষেত্রে কি প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনটার ভিতরে তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনটার ভিতরে তুলে ধরেছেন। এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটাতে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সংশয় নাই। ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত পৃথিবীর কোনো একটা মানুষ এই কোরআনের একটা ভুল ধরতে পারছে? বলেন পারছে? কোনো একটা মানুষ, কোনো একটা ইহুদি, কোনো একটা নাসারা, কোনো একটা খ্রিস্টান আমার এই কোরআনের একটা ভুল তারা আজও পর্যন্ত ধরতে পারে? এই জন্য আল্লাহ বলেন লা রাইবা ফি,
যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা কিতাব আমরা আল্লাহর তরফ থেকে পেয়েছি। সে কিতাব থেকে আমরা কথা বলবো চোরের শাস্তির বিধান কি। ইসলাম মানুষকে দুনিয়াতে সুষ্ঠুভাবে শান্তিভাবে চলার নির্দেশ দিয়েছেন, চলার নিশ্চিত করেছেন। একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে ইসলাম কঠোরভাবে সেটাকে নিষেধ করেছেন, কঠোরভাবে সেটাকে নিষেধ করেছেন। কারণ আমরা আজকে কেউ চুরি করে খাই, কেউ ডাকাতি করে খায়। আপনি চুরি করে হারাম নিজে খাচ্ছেন, কাকে খাওয়াচ্ছেন? ডাকাতি করে হারাম নিজে খাচ্ছেন, কাকে খাওয়াচ্ছেন? চুরি করে ডাকাতি করে অন্যের গাছের ডাব নিয়ে খাচ্ছেন যুবক ভাইয়েরা। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আপনার অপরাধ, অন্যায়, গুনাহ এগুলো মাফ করবেন, কিন্তু বান্দার হক বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করে? বলেন, কথা বলেন, আল্লাহ মাফ করবে? কখনো আল্লাহ মাফ করবে না। বান্দার হক এত বড় মারাত্মক। আপনি বান্দার হক নষ্ট করে, বান্দার হক বক্ষণ করে খানায় কাবায় গিয়ে যদি তাওয়াফ করেন, হাজরা আসওয়াদ কালো পাথরে যদি চুমু খান, 100 বার যদি আপনি হজ করেন, সেজদায় দিতে দিতে যদি কোপালে আঁটুতে কালো দাগ ফেলে দেন, বান্দার হক নষ্ট করলে যতক্ষণ বান্দা মাপ না করবে ততক্ষণ আল্লাহ। এই যে আপনি অন্যের গাছের ডাব চুরি করে খাচ্ছেন, অন্যের গাছের একটা আম চুরি করে খাচ্ছেন, এটা কার হক? এটা কার হক? বান্দার হক খাচ্ছেন। বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করবে, আপনি যদি চিন্তা করেন যে তওবা করে নিব, পরিশেষে আল্লাহর কাছে মাপ চাইব, তাহলে তো সব মাপ না। ব্যাপারটা এমন নয় আপনি তওবা করলেন, বান্দার হক নষ্ট করার পরে আপনি তওবা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তওবা করার পরও তুমি তার কাছে গিয়ে তার মাল ফেরত দিতে হবে, তার মাল তাকে ফেরত দিতে হবে। সরাসরি যদি তুমি তার কাছে যেতে লজ্জা পাও, কারো মাধ্যমে তার মাল তার কাছে কি দিতে হবে? ফেরত দিতে হবে। যদি ওই যার মাল তুমি রক্ষণ করেছো, নিয়েছো, চুরি করেছো, ডাকাতি করেছো, সে যদি দুনিয়ায় বেঁচে না থাকে, তার নামে তুমি মসজিদে দান করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরও কোনো মাপ আছে? কোনো মাপ নেই, মসজিদে দিতে হবে। তারপর আপনি বিনা মাপে তাকে না বলে তার সম্পদ রক্ষণ করতে পারবেন? হ্যাঁ, সে যদি বলে যে একটা ডাব গাছ লাগালাম, একটা আম গাছ লাগালাম, কোনো প্রতীকী দিক দিয়ে গেল, একটা ডাব খেতে মন চাইলো, খাওক, তাহলে সেটার জবাবদিহিতা করা লাগবে না। কিন্তু সে যদি এই ডাব গাছে, যে আমি এখানে একটা ডাব গাছ রোপণ করলাম, এটাতে ডাব ধরবে, কেউ যদি খায়, আমি আমার হক ছাড়বো না, তাহলে আপনি বড় বিপদে পড়ে যাবেন, বড় বিপদে পড়ে যাবেন। অন্যায়ভাবে মানুষের জিনিস খাওয়া, চুরি করা, ডাকাতি করা, অন্যায়ভাবে মানুষের সম্পদকে নিজের সম্পদ বানাতে গিয়ে কোনো বিচারককে ঘুষ দেবেন, সেটা আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। কোরআন আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ডেকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। অন্যের সম্পদ থেকে 1/3 নিজের করে নেওয়ার জন্য কোনো বিচারককে ঘুষ হিসাবে প্রদান করো না। কত বড় কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আয়াতের তাফসীর এসেছে, তাফসীর আহসানুল বায়ান, ইবনে কাসির, মাআরিফুল কোরআন, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর জাকারিয়া, যত তাফসীর আপনি দেখবেন, এই আয়াতের ব্যাখ্যা এসেছে মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নেওয়ার জন্য। যখন তুমি প্রমাণিত হয়ে যাবে তুমি আমার সম্পদ নিয়েছ, এই সম্পদ নেওয়ার জন্য যখন সমাজে মেল দরবার হয়, হয়নি এরকম? মেল দরবার হয়, সমাজের মেল দরবার আমি মানলাম না, এই মেল দরবার ঘোরাতে ঘোরাতে কোর্ট পর্যন্ত গেল, আদালত পর্যন্ত গেল। এখন অন্যের সম্পদ নিজের করার জন্য আমি আদালতের বিচারককে ঘুষ দিলাম। আল্লাহ বলেন, বান্দারে, এই ঘুষ দিয়া তুমি তোমার নামে সম্পদগুলো নিও না, কারণ এই ঘুষ দিয়া যদি অন্যের সম্পদ নিজের নামে রেখে নিজের নামে করে নাও, দুনিয়াতে তো শাস্তি আছে চোরের, পরকালেও চোরের জন্য কঠিন শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন।
কুরআনুল কারীমে চোরের বিচার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি ডাকাতি যারা করে ভালো করে শুনেন, চুরি ডাকাতির সাথে যারা লিপ্ত তারা ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুরি যারা করে ডাকাতি যারা করে প্রমাণ হয়ে যাওয়ার পরে ওই চোর এবং চুরুনির কি কেটে দাও? বলেন কি কেটে দাও? এই হাত কেটে দাও। এই কোরআনের আইনটা যদি আজ চালু থাকতো, সমাজে দুই একটা চোর ধরা খেলে প্রমাণ যদি হয়ে যেত, যদি হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, কোরআন সাক্ষী রেখে বলি, এই সমাজে দেশের মধ্যে আর চোর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? কারণ আর চোরগুলো একেবারে অতিশয্যায় পার হয়ে যাচ্ছে। খুব একটা কষ্টের বিষয়, ভালো করে বোঝেন। আপনাদের এই এলাকার সন্তান খুব কষ্ট করে দুটা বাছুর পালন করছে, গরু লালন পালন করছে। ঈদের 2 দিন আগে উনার 2টা গরু চুরি করে নিয়ে গেছে। তাহলে উনার কত কষ্ট লাগতেছে, এটার পিছনে উনি কত শ্রম দিয়েছে, কত টাকা খরচা করেছে, নিজে কতটুকুন শ্রম দিয়েছেন। তাহলে উনার এই গরুটুকুল নিয়ে যাওয়া উনার কলিজার মধ্যে, অন্তরের ভিতরে কতটুকুন আক্ষেপ লেগেছে, কতটুকুন আক্ষেপ লেগেছে। এই জন্য যদি চোর ধরা খেত, এই চোরগুলোর যদি ওপেন হাতের কবজি আপনি কেটে দিতে পারতেন। আর সমাজে এমন বিচার করা হয়, ইনসাফপূর্ণ বিচার করা সমাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? ইনসাফপূর্ণ বিচার করা হয় না, লেয়াজু করা হয়। একটা চোর ধরা খেল, যখন দেখলো তার বংশ বড়, তার পিছনে কথা বলার মানুষ আছে, তে ধনী ব্যক্তি, তখন বিচারটা তার পক্ষে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আর এটা যদি মধ্যবিত্ত হয়, অসহায় হয়, গরিব হয়, সব দোষ, সে চুরি না করলো তার উপরে চুরির দায়ভার চাপায়া দেওয়া হয়। কথা বলেন ঠিক বলছি না? তার উপরে চাপায়া দেওয়া হয়। এই জন্য আল্লাহ বলেন أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে যখন মেল দরবার করবেন, অনেকে কোরআনের আইন চায় না। তারা চায় না সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হোক, চায় না দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কারণ কোরআনের আইন বাস্তবায়ন হলে তো আর চুরি করতে পারবে না। ঠিক কিনা বলেন? কোরআনের আইন বাস্তবায়ন হলে তারা আর ডাকাতি করতে পারবে না। কোরআনের আইন বাস্তবায়ন হলে রাষ্ট্রের টাকা পাচার করতে পারবে না। কোরআনের আইন বাস্তবায়ন হলে জেনা ব্যভিচার, বড় বড় বোতল খেতে পারবে না। এই জন্য এই বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় এই বাংলাদেশের জমিনে যেন কোরআনের আইন বাস্তবায়ন না হয়। ঠিক কিনা বলেন? 100% লোকের ভিতরে 80% লোক আছে এই বাংলাদেশের জমিনে কোরআনের আইন বাস্তবায়নের বিপক্ষে তারা কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, বিচারের ক্ষেত্রে তোমরা কি জাহিলিয়াতকে অনুসরণ করতে চাও? বিচারের ক্ষেত্রে তোমরা কি অজ্ঞতার যুগকে অনুসরণ করতে চাও? জাহিলিয়াতের যুগে বিচার ছিল, তারা তাদের মন গড়াভাবে বিচার করত, আল্লাহর কোরআনের কোনো তাওয়াক্কা করতো না, কোরআন দিয়ে তারা কোনো ফয়সালা করতো না। পক্ষান্তরে যারা সাহসী মানুষ ছিলেন, বিশ্বাসী মানুষ ছিলেন, তারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছেন, কোরআন দিয়ে বিচার করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মখজুম গোত্রের একজন মহিলা চুরি করতে গিয়ে ধরা খেলেন। কুরাইশ বংশের মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে গেল। একজন মহিলা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এখন যদি আল্লাহর নবী কোরআনের আইন বাস্তবায়ন করে মহিলার হাত কেটে দেওয়া হবে, নারী জাতির যদি হাত কেটে দেওয়া হয়, এটা তো নারী জাতির জন্য একটা কলঙ্ক বয়ে আনবে। কোন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে সাহস পাচ্ছে না যে বলবে, নবী গো, এই মহিলার হাত যদি আপনি কেটে দেন তাহলে নারী জাতির জন্য একটা কলঙ্কিত হয়ে যায়। কোন সাহাবী যেতে সাহস পাচ্ছে না। একজন বললেন, আল্লাহর নবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, সে যেতে পারবে।
কারণ ওসামার সন্তান যায়েদকে আল্লাহর নবী খুব মহাব্বত করেন, খুব ভালোবাসেন। যায়েদ গিয়ে বলতে পারবে আল্লাহর নবীর কাছে, নবী গো, আপনি যদি এই নারীর উপর ইসলামী আইন কানুন বাস্তবায়ন করেন, কোরআনের আইন বাস্তবায়ন করেন, নারী জাতি একটা কলঙ্কর মধ্যে পড়ে যাবে, এটাই সে বলতে পারবে। সবাই ওসামা বিন যায়েদকে খুঁজতে লাগলেন। ওসামা বিন যায়েদকে তালাশ করার পরে বিষয়টি বড় করে বোঝালেন। ওসামা বিন যায়েদ চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ভালো করে বোঝেন, কোরআনের আইন চালু হয়ে গেলে সমাজের মানুষগুলো ওপেন দোকানপাট খুলে মসজিদে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। ওপেন আপনি দোকানপাট খুলে আসতে পারবেন। আগে শুনতাম যে সৌদি আরব যখন আজান হয়ে যেত, অনেক দোকানি নিজের দোকান শাটার বন্ধ না করে দোকান ওপেন রেখে মসজিদে গিয়ে নামাজ পড়তাম। কিন্তু এই বাংলাদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, ওপেন আপনি আপনার দোকানপাট খুলে রেখে মসজিদে এসে জামাত আদায় করতে পারবেন। ওসামা বিন যায়েদকে পাঠালেন আল্লাহর নবীর কাছে। গিয়ে বললেন, নবী গো, আমি এসেছি আপনার কাছে। বলে, কেন এসেছ? বলে, যে নারী চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, এখন যদি কোরআনের আইন এই নারীর উপর বাস্তবায়ন করা হয়, তাহলে তো নারী জাতি কলঙ্কের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী চোখ লাল করে ওসামা বিন যায়েদের দিকে তাকালেন। ওসামা বিন যায়েদ, তুমি কি আল্লাহর কোরআনের বিরোধিতা করো? আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, কোরআনের বিরোধিতা করি না, কোরআনের আয়াতেরও বিরোধিতা করি না। বলে, তুমি কি কোরআনুল কারীমের সূরা মাইদার এই আয়াত পড়ো নাই? আল্লাহ বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরুনি যদি তারা প্রমাণিত হয় চুরি করেছে, তাহলে তার কি কেটে দাও? হাত কেটে দাও। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, এই জায়গায় যদি, এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমাও হতো, আমি ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। সুতরাং আজ কোরআনের আইন কায়েম হওয়ার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? আপনি কোরআনের আইন শুধু সমাজে বাস্তবায়ন করেন, একটা চোর যদি প্রমাণ হয়ে যায় সে চুরি করেছে, ওপেন যদি আপনি হাত কেটে দেন, দেখবেন আপনার এই সমাজে এলাকায় আর চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার। কে মানে কার কথা? কোরআনের আইন মানবেন, কোরআনের আইন মানবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহু সারিকু ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতাউ ইয়াদাহু ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতাউ ইয়াদাহু। ওই সূরার উপর আল্লাহর লানত, যেই সূরা একটা ডিম চুরি করেছে, নাউজুবিল্লাহ বলেন, যেই সূরা একটা ডিম চুরি করার কারণে তার হাত কাটা হয়েছে, ওই সূরার উপর আল্লাহর লানত। যেই সূর এক গাছি রশি চুরি করার কারণে তার কি কাটা হয়েছে? হাত কাটা হয়েছে। এই চোরের উপর আল্লাহর লানত। সুতরাং আমাদের সমাজের রন্দে রন্দে, এটা শুধু পুরুষ বা যুব সমাজ চুরি করে তাই নয়, অনেক মহিলারাও তো চুরি করে না? মানুষের ঘরে ভালো কথা বলে ঢুকে অনেকের স্বর্ণ নিয়ে যায়, অনেকের মোবাইল নিয়ে যায়। আপনি যদি মনে করেন যে মোবাইল চুরি করলাম, এটার জন্য কি হাত কাটা হবে? আপনি যদি মনে করেন একজনের অজান্তে তার একটা স্বর্ণ নিয়ে গেলাম, এটার জন্য কি হাত কাটা হবে? অবশ্যই হাত কাটা হবে। এটা কোরআনের আইন আল্লাহর নবী করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম করে গিয়েছেন। আপনি যদি কোরআনের আইন মানেন, কোরআন দিয়া বিচার করেন, কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চালান, কোরআনের আইন আপনাকে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন মানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণের নামাজ একদিন আদায় করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে হাঁটতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছে কেন আপনি হাঁটছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, আমি পিছে হাঁটছি কিসের জন্য সেটা তোমরা জানতে চাও? আমার সামনে জাহান্নামটাকে উপস্থাপন করা হলো। জাহান্নামের আগুনের লেলিহান শিখা, এই আগুনের তাপ আমার গায়ে লাগবে, এই জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে হাঁটতে লাগলাম। আল্লাহু আকবার বলেন। পিছে হাঁটতে লাগলাম, আমি দেখতে পেলাম জাহান্নামের আগুনের মধ্যে ঘাড় বেঁকা, মাথা বেঁকা, লাঠি নিয়ে একজন মুরব্বী তার পেটটাকে এভাবে টানতেছেন, পেটটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য টানতেছেন।
আমি এই জন্য জাহান্নামের আগুন থেকে একটু দূরে সরতে লাগলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বললেন, সে যখন হজ উমরা করতে যেত, হজ উমরা করতে বছরে বছরে সারা বিশ্ব থেকে মানুষ যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? সে তার এই বেকা লাঠি দিয়া মানুষের মান সামানগুলো এভাবে লাঠি দিয়ে টেনে নিয়ে যেতেন। যদি দেখতো তখন বলতো যে আমার লাঠির সাথে চলে এসে, আর যদি না দেখতো আস্তেই করে নিয়ে এসে চলে যেত। এমন চোর আমাদের বাংলাদেশে নাই মনে হয়। মানে নিজের দেখার অজন্তে একটা জিনিস নিয়ে যাচ্ছে সে, আপনি যদি দেখেছেন বলে আমি ধরে না দেখতে চেয়েছিলাম, আমি কি নিতে চাইছিলাম না, আমি এটাকে ধরে দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি যদি না দেখতেন আস্তে করে পকেটে ঢুকাইয়া সোজা বাহিরে চলে যেত। এমন আছে না নাই? এটাও কিন্তু চুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, এই চুরির কারণে তাকে জাহান্নামের আগুনে ঢুকায় দিয়েছে। জাহান্নাম থেকে বাঁচতে সে নিজেকে জাহান্নাম থেকে দূরে সরাতে যাচ্ছে, কিন্তু জাহান্নাম তাকে আবার জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যারা মনে করেন এটা তো চুরি না, যে একজনের বাড়িতে গেলাম, তার নিজের অজান্তে একটা মোবাইলে আমি ধরে টিপাটিপি করলাম, উনার বাসায় আমি গেলাম, তাহলে উনার মোবাইলটা ধরে আমি টিপাটিপি করতেছি, উনি দেখলো, বললাম যে না একটু দেখতেছি, আর উনি একটু অন্যরমে গেলো, আমি মোবাইলটা পকেটে নিয়ে আস্তে করে চলে গেলাম। উনি আমাকে সন্দেহ করলো যে আপনি আমার মোবাইলটা আমার ঘরে বসেই টিপছেন, আপনি আমার বাড়ির থেকে বাহির হয়ে যাওয়ার পর আমার মোবাইল আর নাই, তো আপনি ছাড়া আমার মোবাইল কে নিবে? তিনি বলতেছেন যে তোমার মোবাইল তোমার ঘরে বসিয়ে তো টিপছি, তারপরে সেখানেই তো রেখে এসেছি, কিন্তু চুরিটা কে করেছে? সে নিজেই করেছে। কথা বলেন ঠিক কিনা? চুরিটা কে করেছে? সে নিজেই করেছে। অতএব সাবধান, সাবধান। যারা মানুষের কাছে ডাব চুরি করে খান, আম চুরি করে খান, পেঁপে চুরি করে খান, যা জাতীয় যত ফল ফলাদি আছে এগুলো চুরি করে খান, না খায়, এগুলো কার হক? বলেন না কেন কার হক? বান্দার হক। কার হক? সবাইকে বলতে হবে কার হক? বান্দা যতক্ষণ মাফ না করবে আমার আল্লাহও ততক্ষণ মাফ করবে। এই বান্দা মাফ না করলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? বান্দার হকটা বড় মারাত্মক, বান্দার হকটা বড় মারাত্মক। আপনি সেজদায় দিবেন, 5 ওয়াক্ত নামাজ, হজ, কালাম, রোজা রাখবেন, কোনো ফায়দা হবে না যদি বান্দার হক নষ্ট করে থাকেন। চিন্তা করুন তো, চোখ বন্ধ করে একবার, এখানে এমন মানুষ আছেন যে আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হয় নাই? আছে এমন মানুষ যে আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হয় নাই? যারা শৈশবে না বুঝে মানুষের সম্পদ নষ্ট করেছেন, বেঁচে থাকলে তার কাছে গিয়ে মাপ চান, তার কাছে গিয়ে মাপ চান। যদি মাপ চান, বলে ছোট থাকতে ছোটবেলায় আপনার অনেক সম্পদ আমি ধ্বংস করেছি, অনেক সম্পদ আমি আপনাকে না বলে নিজে নিয়ে গেছি, মেহেরবানি করে মাফ করে দেন। অবশ্যই সে আপনাকে মাফ করে দেবে। মাফ করবে না বলেন? মাফ করবে না বলেন? শুধু আমরা যেতে সাহস পাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে আমরা জানলাম চোরের শাস্তি কি? চোরের শাস্তি কি? হাত কাটা। এবার আসেন ডাকাত, যারা ওপেন মানুষকে মেরে তার সম্পদগুলো নিয়ে যায়। চোর চুরি করে মালিকের অজান্তে, চোর চুরি করে মালিকের অজান্তে, আর ডাকাত ডাকাতি করে মালিককে সামনে রেখে মালিককে আহত করে, পিটাইয়া হত্যা করে, খুন করে তার সম্পদগুলো নিয়ে যায়। আপনাদের এই যে রোডের সাথে বাড়ি, অনেক আগে শুনছিলাম যে ডাকাত তাদের ঘরে ঢুকে তাদেরকে বেঁধে রেখে তাদের মাল সামাল, অর্থ পয়সা সব নিয়ে গেছে। তাহলে এটা হলো ডাকাতি। আপনাকে আপনার ঘরে বেঁধে রাখলো, রাখার পরে আপনার অর্থ সম্পদগুলো নিয়ে গেল। তাহলে এই ডাকাতের শাস্তিটা কি? এবার আসেন আল্লাহ বলেন, إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, দুনিয়াতে যারা ধ্বংসাত্মক কাজ করে, অশান্ত সৃষ্টি করে বড়ায়, ধ্বংসাত্মক কাজ, মানুষের উপর হামলা করে, ডাকাতি করে মানুষের সম্পদগুলো কেড়ে নিয়ে যায়, তাদের বিচার হবে কোরআন। আল্লাহ বলেন তাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে, তাদেরকে শুলে চড়ানো হবে, দেশান্তর করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটাই হলো ডাকাতের দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, কিয়ামতের ময়দানে পরকালে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন শাস্তি রেখে দিয়েছেন। দুনিয়াতে শাস্তি হলো ওপেন তাকে হত্যা করা। কি করা বলেন? হত্যা করা, শুলে চড়ানো। এটাও যদি না করতে পারেন, একেবারে দেশান্তর করে দেওয়া, এই দেশে তার আর কোনো জায়গা। তাফসীর আহসানুল বায়ানের মধ্যে এসেছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে কিছু মানুষ আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, মুসলমান হলেন। ইমানদার হওয়ার পরও, মুসলমান হওয়ার পরও, মুমিন হওয়ার পরও তারা যখন কুফরি করা শুরু করলো, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, ঈমান আনার পরও তারা কি করলো? কুফরি করলো। কি করলো? কুফরি করলো। ঈমান আনার পরও কুফরি করলো। এখন ঈমান আনলো আর বললো, ইয়া রাসূলুল্লাহ, মদিনার এই আবহাওয়ার সাথে আমাদের শরীরটা যাচ্ছে না, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আল্লাহর নবী মদিনা থেকে বহু দূরে তাদেরকে পাঠালেন, সেখানে যাকাতের কিছু ওট রয়েছে, ওই ওটের দুধ খেলে তাদের শরীরটা সব জায়গায় একটা মানানসই হবে। তারা সেখানে গেলেন, আর ওই ওটগুলো দেখাশোনা করার জন্য একজন রাখাল নিয়োজিত করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা সেখানে গিয়ে ওটের দুধ খাওয়ার পরে শরীরটা একটু সতেজ হয়ে গেল। এবার তারা আর লোভ সামলাতে পারলেন না, তারা ওই রাখালকে মেরে উটগুলো নিয়ে গেলেন। এই খবর যখন আল্লাহর নবীর কানে পৌঁছল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, যে লোকগুলোকে আপনি মদিনার বহু দূরে পাঠালেন ওটের দুধ খাওয়ার জন্য, এই লোকগুলা ওই রাখালকে মেরে ওটগুলো নিয়ে তারা পালিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই লোকদেরকে যেখানেই পাও আমার সামনে নিয়ে আসো, যেখানেই পাও তাদেরকে আমার সামনে নিয়ে আসো। এই লোকগুলোকে নিয়ে আসা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো। ভালো করে শোনো, ডাকাতি করার কারণে, কারণ এটা ডাকাতি করেছে, রাখালকে তারা হত্যা করেছে, হত্যা করার পরে তারা উটগুলো নিয়ে গেছে। বাংলার জমিনে এমন অসংখ্য ঘটনা, অসংখ্য নজির আমি দেখেছি। অটোওয়ালাকে মেরে অটো নিয়ে গেছে, সিএনজি ড্রাইভারকে হাত পাও বেঁধে রাস্তার সাইডে ফেলে দিয়ে সিএনজি নিয়ে গেছে। আছে না নাই? বলেন আছে না নাই? এমন অসংখ্য ঘটনা আমি দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে ধরে নিয়ে আসবা। তাদেরকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশি ঢালাই করে তাদের চোখের মধ্যে, মুখের মধ্যে, গালের মধ্যে ভরে দিয়েছে, রোদের মধ্যে দাঁড় করায় রেখেছে, হাত এক পাশ থেকে আরেক পাশ থেকে কেটে দেওয়া হয়েছে। এভাবেই তাদেরকে হত্যা করা হয়েছে। কারণ হলো তারা রাখালকে হত্যা করে উটগুলোর যেমনিভাবে নিয়ে গেছে, আল্লাহর নবী কোরআনের আইন বাস্তবায়ন করে তাদেরকে সেভাবে হত্যা করেছে। সুতরাং ডাকাত যারা ডাকাতি করতে আসবে আর সাক্ষ্য প্রমাণ মিলে যাবে সে আমার ডাকাতি করেছে, কোরআনের আইন দিয়ে যদি বাস্তবায়ন করতে চান, কোরআন বলেছে তাকে হত্যা করো, কোরআন বলেছে তাকে শুলে চড়াও, কোরআন বলেছে তাকে দেশান্তর করো। আমার নবী তার হাত পাও কুড়ু কেটে দিয়েছে, শিশি গরম করে তার মুখে চোখের ভিতরে ঢালাই দিয়ে দিয়েছে, তারপরে তাকে গরম উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআনের রাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, দু একটা ডাকাত ধরে এভাবে যদি হাত পাও কেটে কল্লা আলাদা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে আমার এই বাংলার জমিনে আর ডাকাত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন আর ডাকাত খুঁজে পাওয়া যাবে না। দু একটা দর্শনকারী, দু একটা জানাকারী, ব্যভিচারকারী, যদি আপনি যদি বিবাহের পর নারী পুরুষ যদি জানা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, কোরআন বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, নাবি পর্যন্ত গারায়া পাথর নিক্ষেপ করে 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 দুনিয়ার জমিন থেকে কি করে দাও? বিদায় করে দাও। এটা কোরআনের আইন। আর যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জানায় লিপ্ত হয়, 100 দোররা দেওয়ার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনও আল্লাহ বলেছেন মিআতা জালদা, 100 দোররা। এমন অনেক নজির রয়েছে হাদিস শরীফে। 100 দোররা কেন? 100 দোররার কম দেওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং কোরআনের আইন বাস্তবায়ন হওয়া দরকার। যতক্ষণ কোরআনের আইন বাস্তবায়ন হবে না, ততক্ষণ এই দেশে জানাবা বিচারও কমবে না, কোরআনের আইন বাস্তবায়ন হবে না, চুরিও কমবে না, কোরআনের আইন বাস্তবায়ন হবে না, এই বাংলাদেশের জমিনে ডাকাতিও কমবে। এখন আমরা কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে? না, আপনি না বললে তারা তো বলতেছে না। কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের আইনের বিপক্ষে হাত দেখান? ওই দেখেন সবাই হাত দেখাইছে, মানে সবাই কোরআনের আইনের বিপক্ষে। বুঝছে হাত তুলছেন না, হাত তুললে টাটা দিতে আছে। বলে হুজুর আলোচনা করছেন বড় চমৎকার, মানে এটা আপনি
সজ্ঞানে হাত তোলা দিছেন কিনা? আমরা কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছে দেখে হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। কারণ আপনারা হয়তো আজকে বা কালকে মিটিং করবেন আপনাদের এলাকায় কেন চুরি হয়, কেন ডাকাতি হয় সেটা থামানোর জন্য। যত যাই করেন কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এদেশে চুরি ডাকাতি কমানো যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের আলোচনা যেন আমাদের জন্য হেদায়েতের জারি হয়ে যায়। যুবক ভাইরা আপনারা তো সবাই শেষে আসছেন, প্রত্যেকটা জুমায় আমরা 2-1 কাতার নিয়ে কথা স্টার্ট করি, তারপরে ধীরস্থিরভাবে আপনারা আসেন, ধীরস্থিরভাবে আসেন। কথাটা আপনারা আগামাতা কিছুই বুঝেন না। আমরা অনেক যুবক আছি মানুষের গাছের ডাব পেরে খাই না? কথা বলেন, খাই না? আম পেরে খান না? না বইলা এটা কার হক খাচ্ছেন? কার হক খাচ্ছেন? বান্দার হক। যার গাছের আম খাচ্ছেন, যার গাছের ডাব খাচ্ছেন, যার গাছের ফল খাচ্ছেন, ওই আল্লাহর বান্দা যদি আপনাকে মাফ না করে আল্লাহ কি করবে না? মাফ করবে না। অতএব সাবধান, সময় থাকতে আপনাদের সাবধান হওয়া দরকার। কারণ আমরা সব মানুষ এখন দুনিয়া লোভী, সব মানুষ আমরা দুনিয়া লোভী, আখেরাতের লোভী আমরা একজনও নাই। এই জন্য আমাদের আজকের এই অবস্থা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন।